পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষে তো কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না। স্ত্রীরা এই 10টি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনে সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নাম্বার কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। নাম্বার 1, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলবো, আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়। এ ধরনের কাজ করা বা চিন্তা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যকে প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্ত পাশে চাইতেই পারে, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। নাম্বার 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা ছেলেরা কিন্তু পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন, অন্তত একবার তাকে জানান তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর কয়টা টাকা দিতে পারবেন না, তাই এই অভ্যাসটা থাকলে ছেড়ে দিন। নাম্বার 4, স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ আচরণ করা, অন্য মানুষের সাথে তাকে অসম্মান করা থেকে বিরত থাকুন। নাম্বার 5, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে যদি আপনার শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করেন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার 6, যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা দিয়ে বারবার কেউ বলে না কোনো কাজের কথা বারবার মনে করিয়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন। 7, পরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করাবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার কাজে সাহায্য করতে।